আপনাদের অনেক ধৈর্য দেখেছি। আর সিরাজগঞ্জের আমাদের মান্যবর প্রধান অতিথি মহোদয় এসেছেন। আমার পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়কে মোবারকবাদ। আমি সিরাজগঞ্জে আশেপাশের সব মাঠগুলো গত কয়েকদিন আগে আমি হেলিকপ্টারে এসেছিলাম। আমি দেখেছি মানুষগুলো অনেক আবেগ, অনেক ভালোবাসা, মেমোরি ফর্মে দিল, অনেক আন্তরিকতা। এই যখন আমার আপনাদের সাথে আমার অভিজ্ঞতা, তখন আমি বারবার সিরাজগঞ্জে মাঠে দিয়েছি। আর যদি আপনাদের আদর না থাকতো, ওলামায়ে কেরামদের প্রতি যদি আপনাদের মহব্বত না দেখতাম, আমি কখনো কিন্তু এত বারবার আসতাম না। তো আমি আশা করব আমার সামনে আরো কয়েকটা মাহফিল আছে। আগামী 16 তারিখ আমি দিনের বেলা আসবো। কোন জায়গাতে আসবো? এক জায়গায় দিয়ে বাগবাটিতে দিনের বেলা আসবো 16ই ডিসেম্বর, বিজয় দিবসের দিন। আমি চাই এই সিরাজগঞ্জের মানুষ বিগত কয়েকদিন ধরে আমার মাহফিলগুলোতে যেভাবে ভালোবাসা দেখিয়েছে, আজকে আমি চাই যে সিরাজগঞ্জের সদর, এই সদরের মানুষ যেন শক্ত হয়, কোন আদরের খেলাফ যেন না হয়। আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। 10 মিনিট বন্ধ থাকে, চাই না যে আপনাদের কারণে আমি নীতিগত ভাবে আপনাদের প্রতি অসন্তুষ্ট হব। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আদমের সাথে অভ্যাস করুন। আমি দেখতেছি অনেক লোক, হাজার হাজার মানুষ রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, বাজার হাট স্কুল সব দিক দিয়ে আশেকের সাইলাম। পাশে যত শূন্য জায়গা আছে সব জায়গায় গাড়ি পার্কিং, মা বোনরা হাজার হাজার এসেছে, সব নিয়ে লাখো মানুষ আজকে সিরাজগঞ্জ আপনারা এসেছেন। আপনারা জবান করে বলুন, আমরা কি খুশি না বেজার? আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা বসে আছেন আপনারা তো বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলবো, আপনারা দাঁড়িয়ে থাকেন সার্থকতক্ষণ খোলায়। যদি ভালো না লাগে বসে পড়বেন। আমি আপনাদের প্রতি ভালোবাসা রেখে সিরাজগঞ্জের সদর শ্যামপুর হাজার হাজার মানুষের আশেকদের উপচে পড়া ঢেউ আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমার এই পাশে যারা আছেন, আপনারা কি আমাকে ভালোবাসেন বা ঘৃণা করেন, দায়ী করেন? কিন্তু আমি তো আপনাদের এলাকার মেহমান, আমি তো মুসাফির। আপনারা আমাকে ইজ্জত করবেন না? আমি ভুল করলে তো আমাকে ক্ষমা করবেন, তাই না? আপনারা এই মুহূর্তে যদি আপনাদের তালিকা করা হয় ফিলিস্তিন যাওয়ার জন্য, আপনারা কি যাবেন? এই দিকটা শুধু হাত তুলে দেখতে পারেন। আপনাকে সত্যি নবীরে ভালোবাসেন, নবীর মহব্বতে মাটিতে বসুন। আমি কিন্তু সিরাজগঞ্জবাসীকে আগেই বলেছি যে আপনারা প্যান্ডেল করবেন না। আমি না করেছিলাম, তারপর তারা মহব্বতে আপনাদের সুবিধার জন্য কুয়াশায় কষ্ট করবেন এই বলে অনেক টাকা খরচ করে মাহফিল প্যান্ডেল করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ প্যান্ডেল যতটুকু করা হয় মানুষের দৃষ্টিভঙ্গি ততটুকু থাকে, আর বাইরে দেখে চায় না। সুতরাং আপনারা কথা বলবেন না। তবে এতটুকু বলতে পারি যে আজকে মাহফিল আমার মনে হয় সিরাজগঞ্জে ঘরে ঘরে আজকে ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা?
আমি সেখানে শুনলাম এই পাড়ার মধ্যে এই এলাকা এই সাইডের মধ্যে 3টা গরু জবাই করেছে, আবার বাজারেও জবাই করছে। গরু 3টা 4টা 5টা সব বাড়ি বাড়ি নিয়ে গেছে, প্রতি ঘরে ঘরে মেহমান আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন সকলের মহব্বতকে কবুল করে দেন, আমিন। সবাই দরুদ পড়ে আল্লাহুম্মা কণ্ঠে সবাই পড়ে আল্লাহুম্মা কি কই তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা তুলনামূলক কম না বেশি সিরাজগঞ্জ সদর শ্যামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে মাদ্রাসা উন্নয়ন করবে 20তম ওয়াজ কুরআন মাহফিল। সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, সহ সভাপতি আলহাজ কারি নূর মোহাম্মদ সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী শিয়ালকুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন শেখ, প্রধান মেহমান 4 নং শিয়ালকুল ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব শেখ সেলিম রাজা সাহেব, যিনি অসুস্থতার কারণে আসতে পারেন নাই, সালাম জানিয়েছেন। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। ওনাকে নেক হায়াত দান করুন। মৌলানা ভাইজান কবি হায়দার সাহেব, মৌলানা আবু বসা সাহেব, মৌলানা মাসুদুর রহমান সিরাজি সাহেব, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবুল হোসেন মিস্ত্রি সাহেব, এস.এম. ফরিদ সাহেব, শাহ আলম আকন্দ সাহেব, গোলাম আজম তালুকদার, বাবলু সাহেব, জামাল উদ্দিন তালুকদার সাহেব, আলিবুল হক লিটন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, হাজার লাখো আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রেমিক বৃন্দ, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজ এই অনুষ্ঠানে কনফারেন্সে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়বের খবর দেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া জানা আবারও করি আলহামদুলিল্লাহ। এই মসজিদ এবং মাদ্রাসা আপনার এলাকাবাসী তো অনেক ভাগ্যবান। 1 বছর আগে মাদ্রাসা হয়েছে, আমি মাদ্রাসার হুজুরদেরকে
আসলামের বাসায় দেখেছিলাম, তাদের কাছ থেকে তথ্য নিয়েছিলাম। তিনারা বলেছেন মাদ্রাসায় 2 জন হুজুর আছে, মাদ্রাসার ছাত্র 30-40 জন আছে এবং মাদ্রাসা আলহামদুলিল্লাহ 1 বছর আগে করলো, এবার পরিবেশ ও বিল্ডিং এ হয়েছে। মাদ্রাসার কোন দিকে? দিনের পাশে বিল্ডিং হয়েছে এবং আমাকে মাহফিলে এনেছেন, আমিও মাহফিলকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছি। আপনারা তো দেখতেছেন যে মাহফিলটা কত বড় একটি আয়োজন করেছে। ইচ্ছে করলে এত বড় আয়োজন করা সম্ভব। সিরাজগঞ্জের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, আমরা তো এতদিন আসি নাই। আমি কিন্তু মাত্র 1 বছর ধরে এদিকে আসি। আমার ওয়াজে দীর্ঘ 19 বছর, 20 বছর, 22 বছর পার হওয়ার পরও আমি কিন্তু কেবল ঢুকেছি গত বছর। আপনারা বলুন, আমি যে আলোচনা করে গিয়েছি, আমার আলোচনার ভিতরে কোনো উস্কানি পাইছেন? কোন উস্কানি পাইছেন? আমি কি কাউকে আঘাত করে কথা বলি? আমি মানুষের মনে মহাদুরকে মিশিয়ে এমনভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করি, মানুষগুলো বিনা দলিল মানে বিনা অভিযোগে, পক্ষ বিপক্ষের বহুত মানুষ আছে, থাকার পরও মানুষগুলো আন্তরিকভাবে চলে আসে। আসলে এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলামটা মা বোনদের প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, শুনবে কিভাবে? মা বোনদের প্রজেক্টরটা বন্ধ হয়ে গেছে। যদি প্রজেক্টর ম্যান যিনি আছেন, দয়া করে তাড়াতাড়ি প্রজেক্টরটা কানেকশন দেন, কারণ মা বোনরা পুরুষের চাইতে কম আসে না, অনেক আসছে। মা বোনদেরকে ওয়াজ শোনার ব্যবস্থা করে দেন। আচ্ছা, আমি এটা ভোট দিতে চাই সদরবাসী। আমিও তো ব্রাহ্মণবাড়ির সদরে, আপনারাও সিরাজগঞ্জ সদরে। সদরের একটা ভাব আছে না? সদরের মানুষের আদব আছে না? এবং এই সদরের মানুষগুলো এসেছেন, এই শিয়ালপুরে একটি মাদ্রাসা হয়েছে। এটা কি এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে বলে নিয়ামত না কিয়ামত? নিয়ামত। তো আজকে এই মাহফিলে এগুলো এমনি করবে, এমনি করবে, এমনি মানুষ এমনি ভোট বাবা। কারণ কোরআন যেখানে আসে সেখানে কথা বলেন ঠিক না? ওরা তোর কাছে আসছে মহব্বত করে, যাদের ভাগ্য আছে কাছে আসছে। তাই বলি আপনাকে দুর্ভাগ্যবান না, না। যেখানে কোরআন সুন্নাহর আলোচনা কথা হবে সেই জায়গাটা, পুরো জায়গাটাই জান্নাতের বাগান। জীবনটা ঠিক না? তাইলে সামনে যারা পিছনেও তারা, সুতরাং মর্যাদা একই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এখানে দাঁড়িয়ে আছে তবে কথা বলবো, আপনারা একটা আওয়াজ করতে পারবেন না। আমার বাম দিকে অনেক লোক, ডান দিকে অনেক লোক দাঁড়ানো। আমি সকলকে অনুরোধ করে বলবো আদবের সাথে থাকবেন। এখন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজা? এই মাদ্রাসাটা আরো উন্নতি হোক আপনারা চান কি চান না? যদি চান, আমাকে মাহফিল কমিটিরা বলছিলেন যে মাহফিল মাদ্রাসার জন্য নাকি বাবা? মাদ্রাসার জন্য এই মাহফিল যদি মাদ্রাসার উন্নয়ন করতে, তো আমি চাইছিলাম ওয়াজের পরে মাদ্রাসার জন্য কিছু কালেকশন করার জন্য। আপনারা কি বলেন? রাজি আছেন সবাই? তাই ইনশাআল্লাহ ওয়াজ শুরু করে। হ্যাঁ না, আপনাদেরকে ওয়াজের পরে পাওয়া যাবে না, কালেকশন পরে আপনারা দিবেন না। ওয়াজ শুনলে আপনারা যে বাঙালি, ওয়াজ শোনা শেষ পিছনে একটু দূর দিবেন। কথা ঠিক না বেঠিক? এটা আমি বুঝি। এই জন্য আমি ওয়াজের পরে যে 5 মিনিট সময় দিতাম, এই সময়টা আমি এখন দিয়া দিব। কেন? এই সময়টা দিতে পুরা এলাকার মানুষগুলো আসতে পারবে, বসতে পারবে। তাহিরি মাইক ধরে বেরছে, সবাই আস্তে আস্তে চলে আসবে, নীরব থাকবেন, একটা সাউন্ড কেউ করবেন না। এখানে ম্যাক্সিমাম 70% যুবক ছেলে। আপনাদেরকে আদব রাখতে হবে। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কারা কারা খুশি হয়েছেন হাত তুলেন। সবাই কি খুশি হয়েছেন?
সবাই কি খুশি? আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলুন আমিন। আর জবান করে বলুন আমিন। ভাইরা আমার, আপনাদের কাছে আপনারা যদি আজকের মাহফিলে যারা এসেছেন, আপনারা যদি মাত্র 100 টাকা করে দেন, কত বলছি ভাই? মাত্র মাদ্রাসায় যদি 100 করে টাকা দেন, মিনিমাম 5 লক্ষ টাকা উঠবে। আমি আশা করব আপনারা একটা হাত আপনাদের কাছে আমি ব্যাগ দিয়ে পাঠিয়ে দিলাম। তবে মাদ্রাসার মাহফিল হিসাবে কেউ যদি 50,000 টাকা নগদ নিয়ে আসেন, 20,000 টাকা নগদ নিয়ে আসেন, 10,000 টাকা নগদ নিয়ে আসেন, 1,000 টাকা নগদ নিয়ে আসেন, মেহেরবানি করে স্টেজে পাঠিয়ে দিবেন। আর বাকি যারা আছেন ব্যাগ নিয়ে যখন যাবে, আসছে কিছু কোন ভাই আরে নাম আমি কইতাছি, আমার ভাই আনোয়ার ভাই এত বড় টাকার বান্ডিল পাঠাইছে। তাহিরি কি মুখটা কোন লাগে জলে ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন? আরে হাত তুলে বলেন না ঠিক কি হবে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? আমার ভাই আনোয়ার সাহেব তিনি পুরা একটা বান্ডেল দিচ্ছেন। আনোয়ার বের আব্বা আম্মা নাই, আল্লাহ এই দানটা আপনি কবুল করেন। আল্লাহ ওনার আব্বা আম্মার কবরটার মাঝে নূরের বাতি জ্বালায় দেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ জোরে বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। আমার ছেলেরা যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন, আপনারা ভিতরে চলে যান। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই 1000, 500, 200, 100 করে টাকা সবাই দিবেন। আমি দেখবো ভলান্টিয়াররা সবাই যান, সাদা পাঞ্জাবি। আজকে আমার পোলা পান্ডের খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। সবাই দেন, সাদা পাঞ্জাবি ওরা দেন, সবাই দেন। একটা হাত ধরে খালি না যায়। আমি বিদায় বেলা একটু আপনারা কে শরীর হয়েছি ইনশাআল্লাহ। সবাই দেন, একটা হাত ধরে খালি না যায়। আর যারা মাদ্রাসায় দিবেন 1,000, 10,000, 5,000 করে আমাদের আনোয়ার ভাইয়ের মতন আমার হাতে পৌঁছায় যেন আমি নাম ধরে দোয়া করবো। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। সবাই বলেন লা ইলাহা গোলাম বাবলু ভাই আসে নাই, আলহামদুলিল্লাহ। আর আবু মিস্ত্রি সব আসে নাই, তিনি অসুস্থ। আর জামাল তালুকদার সাহেব কোথায়? নারে তাকবীর, নারে রিসালাত। আরিফুল হক লিডার মেম্বার আসে নাই? ঠিক আছে, আমি আশা করবো আপনাদের মাধ্যমে আমি যেন কিছু পাই। বুক কাপড়ায় যেন রেসেন ফরিদ ভাই আসছে, আপনারা যারা আসছেন
দয়া করে আমার কিছু কইবেন, কারণ আপনাদের দ্বারা আমি আশা করি আল্লাহ যেন কবুল করে। আমি 10,000, 20,000, 50,000 যদি কেউ দিয়ে দিবেন, দিতে পারেন, নাম ঘোষণা করতে পারেন, আর নগদ নিয়ে আসলে আমাকে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যারা দিতেছেন সবাইকে দিতেছেন নাকি? কে দিচ্ছেন সামনে দেখি, হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত না, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই যদি মা বোনদের প্যান্ডেলও ব্যাগ নিয়ে যাবেন, মা বোনদের প্যান্ডেলও ব্যাগ নিয়ে যাবেন। আর 3.5 মিনিট আছে। মাহবুব ভাই 5,000 টাকা নগদ করে খারাপ। শামতুল্লাহ শেখ নগদ দিচ্ছে 1,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন। বাজান আরেকজন দেন, 1,000 হোক, 5,000 হোক, 10,000 হোক। বাবলু ভাই, তালুকদার ভাই, ভাইরা যারা আসছেন ইনশাল্লাহ মাদ্রাসা দিবেন, প্রস্তাবে ঠিক আছে। আর আপনারা নগদ যারা দিবেন 500, 1,000, 100, আমি নাম না বলতে পারি বা নাম না জানতে পারি, একজন জানে, জবান করে কোন তিনি কে, আর বড় করে বলেন তিনি কে। আল্লাহ যেন প্রত্যেকের নাম কবুল করে। আলম ভাই নগদ দিলেন 1,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করেন, আমিন কন। সবাই জিকির করেন লা ইলাহা। পয়লা মহড়া আলমের ছেলে আলকা হারিয়ে গেছে, তুমি যেখানে থাকো মহত্বের সামনে এসে উপস্থিত হও। পয়লা মহড়া আলমের ছেলে আলকা, তুমি যেখানে থাকো মহত্বের সামনে এসে উপস্থিত হও। কোন সাইড থেকে গ্যাপ না যায়, ছেলেরা যারা টাকা তুলতেছ কিছু একদম পিছনে যাও না কেন? ভলেন্টিয়ার যারা আছে পিছনে যাও, সামনে আসতেছে কেন? ভলেন্টিয়ার তোমরা সাথে সাথে পিছনের দিকে যাও, পিছনে যাও। ওইদিকে ব্যাগ নাই, মা বোনদের কাছে পাঠান, মানবী, কারণ এরা মা বোনের পুরুষের কেশিয়ার, প্রচুর টাকা থাকে। যারা যারা সাউন্ড বক্সের উপরে যাবে, সাউন্ড বক্সেরটা না পড়ে এই মনিটর সাউন্ডে তুলে যাবে, বাইরের সাউন্ডটা বাড়াই দেবে। ভাই সাউন্ড বক্সের সবাই একটু মহব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের মায়ার সরে বলো আল্লাহু আকবার। এক মুমিন অসুস্থ, নগদ 500 টাকা। শুনেন, যারা দাঁড়ানি ছেড়ে দেবেন আপনি কেউ জানেন না, এই পোলাপনগুলো তো 10 জন কম, এই বরাবরটা পিছনে আপনারা জান না, আমি দেখেছি। এই পাশে দাঁড়ানো অনেক লোক জান না, এই পাশে দাঁড়ানো অনেক লোক ঢুকে না, পিছনে অনেক লোক দাঁড়ানো জান না, তাহলে কি কালেকশন করবে? কেউ নাই তো, কেউ নাই। বাহিরে যান, বাহিরে যান, বাহিরে যারা সবাই যান, যারা টাকা দিবেন তারাই রাত্রে ঘুমায় শান্তি পাবেন। আসাকি ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। সবাই দেন, সবাই দেন। যারা একটু বেশি দান দেবেন, তারা যারা একটু বাড়ায় দান, 5,000, 10,000 হলে আমাকে একটু মঞ্চে দিয়ে নিন। আপনারা ওয়াজ যতক্ষণ করবো ততক্ষণের ভিতরে যখনই সুযোগ পান আমাকে দিবেন, নাম ধরে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই জবানটা করবেন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা,
আমার রিজিক থেকে তোমরা দান করো। আমি আল্লাহ মামুন আজকে আমার মনে অনেক সময় দিচ্ছে। মামুন দিচ্ছে নগদ 5,000 টাকা বলে মারহাবা, আল্লাহ কবুল করুন, আমিন করেন। দেন দেন, সবাই দেন, সবাই দেন। বাহিরে যারা দাঁড়িয়ে আছেন এদের কাছেও যান, যারা একটু বাড়িয়ে দিবেন আপনারা আমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আমি তো সময় বলবি না। মা বোনদের পেটে দেন, তবে কত টাকা নগদ উঠেছে আপনারা আমাকে আমাদের শেষে হিসাব দিবেন, আমি ঘোষণা করে দিতে বাইকার নিয়ে যাবো। এটা সবাই বলে আলহামদুলিল্লাহ। মা বোনদের কাছে যান, মা বোনদেরকে বলবো আপনারা সবাই যে যা পারেন তা দিয়ে দিবেন। একটু জবানটা ছেড়ে বলুন আল্লাহ, হয় নাই জবানটা খুলে গেল আল্লাহ আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমরা ওলি হইতে চাই কি চাই না? আমরা আল্লাহর প্রিয়তম হতে চাই কি চাই না? আল্লাহর প্রিয়তম হতে গেলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, জবান খুলে বলবেন হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ পাঠালেন, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, ফসাদ লাগানোর জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন যে আপনারা দান করতেছেন না, আপনারা ভুলে গেছেন যতটুকু টাকা ব্যাংকে আছে, যতটুকু টাকা পকেটে আছে, এই টাকা দেওয়ার মালিককে। আল্লাহ দেওয়া সম্পত্তিকে আমরা দান করতে চাই না। আরিফুল হক লিটন সাহেব, মেম্বার সাহেব দিবেন 50 বস্তা সিমেন্ট, জোরে জোরে কে মারহাবা বলা যাবে না। আল্লাহ যারা দান করতেছে সবার দান আপনার দরবারে কবুল করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এমন টাকার মালিক বানিয়ে দেন। বাবার টাকা করে দিতেন, আমি লাভ মেটে দরকার মারা বছরে গেল এই বয়সে কি দিলে মারছেন বাবা? কোরআন চাই মাতে মারতে, লাকড়ি একটু বেশি লাগে, মারা বছরে গেল। সবার পিছনে ধরে করেন, নিরিবিলি করেন, নিরিবিলি নিরিবিলি পিছনে যাও, সবটাকে পিছনে নিয়ে যাও, নিচে বসো। সবাই একটু জিকির করেন, মাথা ঠান্ডা হোক। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দান করলে খুশি হয় কে? যা কেউ দেখে না, দেখে কে? এই জন্য যুবক দান করলে বাহ্যিক
দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায়, কিন্তু হাকিকতে টাকার পরিমাণ নেক হিসাবে বাড়াইয়া দিবেন কে? আব্দুল সাত্তার শেখ মেসার্জে এস ট্রেডার্স, তিনি দিবেন 20 বস্তা সিমেন্ট। জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? নামাজ পড়বেন আল্লাহর ইবাদত, রোজা রাখবেন কার ইবাদত? কথা বলতে গেল, রোজা রাখবেন কার ইবাদত? যাকাত দিবেন কার ইবাদত? দান ইসমাই দিল কানের একটা দরজা। এখন দান যে করতেছে, দান করা কার ইবাদত? তাইলে বোঝা গেল লস নাই, দান করলে ফল কমে না বাড়ে। এই জন্য সবচেয়ে বড় কথা হলো, এই দানটা আমার আল্লাহ এমন ভাবে বাড়াইব, পাহাড় পরিমাণ নেকিতে পরিণত করবেন। বান্দার ডান হাতে আমার আল্লাহ আমলনামা গুলা দিবেন। আল্লাহ বলেন, তোমরা আমার জীবিকা থেকে, আমার দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর পথে ব্যয় করো। এই জন্য যারা মাদ্রাসায় 1 লক্ষ 5 লক্ষ দিবেন, বাকিতে লিখে রাখতে পারবেন, নগদ দিতে পারবেন। কিন্তু আজকে মাদ্রাসাটা আছে বলে এলাকাটা উন্নত হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে যদি জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের সম্পদ কি করেছো? সাহাবায়ে কেরাম বলে, 1 নম্বর আমাদের সম্পদগুলো আমরা জিহাদের কাজে ব্যয় করেছি। জিহাদ করতে গিয়ে সাহাবায়ে কেরাম সব সম্পদ বিলিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবরকে আমার নবী বলছিলেন, হ্যাঁ সিদ্দিক আকবর তুমি কতটুকু দান করেছো? সিদ্দিক আকবর বলেন, আমি খেজুরের বাগান থেকে শুরু করে, আমি টাকা থেকে শুরু করে, পয়সা থেকে শুরু করে, জমিন থেকে শুরু করে সব এমন ভাবে দিনের জন্য আপনার কদমে কোরবানি দিয়েছি। দিদিতে শেষ পর্যন্ত করার ঘরের ভিতরে কড়াইয়া ছিল, কড়াইয়া, যেই কড়াইয়ার ভিতরে মাছ বাজি করা হয়, এই কড়াইয়া পর্যন্ত আমি আপনার দিনের জন্য বিক্রি করে টাকা দিয়ে পেরেছি। আমি আরো করে এই পাঞ্জাবিটা আর চাদরটা লুঙ্গিটা ছাড়া আমার কাছে কোন কিছু নাই, সব আমি দিনের জন্য ব্যয় করে দিয়েছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ
করলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো এই জন্য আমার যুবক সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে ইফতার করেছে